একটা ছোট্ট মেয়ের একটা ঘটনা বলে আমি আজকের আলোচনা শেষের দিকে চলে যাব। একটা ছোট্ট ঘটনা, ছোট্ট মেয়ে। আমি একটা বই পড়েছিলাম, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। এই বইটা আমি যখন পড়লাম, একটা ছোট্ট ঘটনা পেয়েছিলাম। রাশিয়া এবং আফগানিস্তানের মধ্যে যখন যুদ্ধ চলছিল, এমন একটা সময় এই জায়গাতে যখন যুদ্ধ চলছিল, আফগানিস্তানের একজন ব্যক্তি ছিল রাশিয়ান সেনাবাহিনীদেরকে তাদের ক্যাম্পে থাকতো, তাদের দেখাশোনা করত। আমার ভাইয়েরা, কোনোভাবে রাশিয়ার সৈন্যরা একটু হিংস্র টাইপের জানতে পেরেছেন যে আফগানিস্তানের যে সেনাবাহিনী রয়েছে তার বাড়িতে একটা সুন্দরী মেয়ে রয়েছে। মেয়েটার নাম হচ্ছে হাফেজা নাহিদা, তার নাম নাহিদ, মেয়ে নাহিদ তার নাম। জানতে পারার সঙ্গে সঙ্গে তাকে ডাক দিয়ে বলে, তোমার নাকি একটা মেয়ে রয়েছে? বলে, হ্যাঁ আছে। বলে, চলো তোমার মেয়েকে আমরা দেখতে চাই। সঙ্গে সঙ্গে বললেন, না না, আমার মেয়ে তোমাদের সঙ্গে কখনোই দেখা করবে না, কারণ আমার মেয়ের মধ্যে কোরআনুল কারিমের 30টা পারা রয়েছে। আমার মেয়ে কখনো গাইরে মুহাররম কোন বপুরুষের সাথে দেখা করে না। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মেয়েটা তখন বললেন যে তোমাদের সঙ্গে কখনো দেখা করবে না। বলে, তুমি থাকো, আমরা গেলাম। মনোযোগ সহকারে শুনবেন। ছোট্ট মেয়ে নাহিদের বাড়িতে সঙ্গে সঙ্গে চলে গেলেন। যাওয়ার পরে মেয়ে নাহিদ বাড়ির মধ্যে সেই জায়গাতে শুয়ে রয়েছেন। বারবার দরজায় নক করার পরে বলে, এই মেয়ে নাহিদ, দরজা খুলবি কিনা বল। বলে, দরজা খুলবো কেন, কে তোমরা? বলে, আমরা রাশিয়ান সৈন্য। দরজা না খুললে কিন্তু ঠিকই আমরা ভেঙে খুলবো। সঙ্গে সঙ্গে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে আমাকে দেখা করা হারাম করে দিয়েছেন, সুতরাং আমি তোমাদের সঙ্গে নিজ উদ্যোগে কখনো দেখা করব না। বলেন না সুবহানাল্লাহ। মেয়ে নাহিদের বাড়ি সঙ্গে সঙ্গে নক করে দরজাটা ভেঙে ফেলে দিলেন। এক পর্যায়ে দরজাটা ভেঙে চুরমার হয়ে গেল। বাড়ির মধ্যে সঙ্গে সঙ্গে হিংস্র মানুষগুলো ঢোকার পরে বলে, মেয়ে নাহিদ, তুই আমাদের দিকে তাকা। মেয়ে নাহিদ সঙ্গে সঙ্গে ডেকে বলে, কেন তোমাদের দিকে তাকাবো? তোমরা তো আমার বাবাও না, তোমরা আমার কোনো অভিভাবক না, সুতরাং তোমাদের দিকে তাকানো আল্লাহ আমাকে হারাম করে দিয়েছে, তোমাদের দিকে আমি তাকাতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই মেয়ে নাহিদ ছোট্ট একটা মেয়ে, এমন কথা শোনা মাত্র সঙ্গে সঙ্গে বলে, চলো রাশিয়ান ক্যাম্পে তোমাকে ডেকেছে, আমাদের ক্যাম্পের প্রধান তোমাকে ডেকেছে। সঙ্গে সঙ্গে রাশিয়ান ক্যাম্পে মেয়ে নাহিদকে তুলে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে মেয়ে নাহিদকে এইবার সঙ্গে সঙ্গে ডেকে বলে, ও মেয়ে নাহিদ, তুমি কি গান জানো? গানটা একটু পরে আমাদেরকে শোনাও। মেয়ে নাহিদ বলে, আমি কোনোদিন গান পর্যন্ত জীবনে আমি শুনি নাই, কি গান আমি তোমাদেরকে বলবো? সুবহানাল্লাহ বলতে পারেন নাই? মেয়ে নাহিদ গান জানে না, কি গান বলবে? এক পর্যায়ে বারবার যখন তাকে আদেশ করেছিলেন, এক পর্যায়ে ডেকে বলেন, আমি একটা গান জানি, পবিত্র কোরআন থেকে আমি একটা গান তোমাদেরকে শোনাবো, যদি তোমরা অনুমতি দাও। সঙ্গে সঙ্গে বলে, ঠিক আছে, বলো তুমি কি গান বলতে চাও? সঙ্গে সঙ্গে ডেকে বললেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলেন না আল্লাহু আকবার। মেয়ে নাহিদ যখন পবিত্র কোরআন থেকে সূরাত আর রহমান তেলাওয়াত শুরু করে দিলেন, তেলাওয়াত করতে করতে যখন এক পর্যায়ে তেলাওয়াত শেষের দিকে চলে যায়, মেয়ে নাহিদ সঙ্গে সঙ্গে সেই জায়গাতে যখন দাঁড়িয়ে রয়েছে, তার পায়ের কাছে সঙ্গে সঙ্গে 9 জন আফগানিস্তানের সেনাপতি, রাশিয়ান সৈন্যবাহিনীরা তার পায়ে পড়ে সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। মেয়ে নাহিদ এই সময় সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেল। রাশিয়ান সৈন্যরা অবাক হয়ে গেল, কেমন করে সম্ভব এতগুলো মানুষ তার কাছ থেকে ইসলাম গ্রহণ করে? সঙ্গে সঙ্গে মেয়ে নাহিদকে যখন এইবার বলল, মেয়ে নাহিদ, তুই কি এমন শোনালি? এইবার তোর শাস্তি হলো, তোর এখন নাচতে হবে, তুই সঠিকভাবে নাচতে পারবে কিনা? মেয়ে নাহিদ সঙ্গে সঙ্গে বলছে, না না, আমি কোনোদিন নাচি নাই, আজকেও জীবন থাকা পর্যন্ত তোমাদের কাছে আমি কখনো নাচবো না। বলেন না আল্লাহু আকবার। মেয়ে নাহিদকে বারবার নাচার জন্য বলে, নাচতে রাজি হয় না। শরীরে অনেক রকমের পোশাক ছিল, শরীর থেকে পোশাকটা তার ছিঁড়ে ফেলে দিয়েছেন। শরীরের মধ্যে ছোট্ট পোশাক ছিল, সেটাও পর্যন্ত তারা ছিঁড়ার জন্য পাগল হয়ে গেছে। মেয়ে নাহিদ সঙ্গে সঙ্গে হাতটা আল্লাহর কাছে তুলে বলে, ও আল্লাহ,
জীবন আমার যতক্ষণ রয়েছে আল্লাহ তুমি আমাদেরকে জালিমদের কাছে আমার ইজ্জতটাকে আল্লাহ তুমি শেষ করো না রে মাবুদ। জীবন যতক্ষণ আমার রয়েছে আল্লাহ, কারণ আমার বুকের মধ্যে পবিত্র কোরআনুল কারীম রয়েছে, আয় আল্লাহ তাআলা আমার জীবন যতক্ষণ আছে আল্লাহ এই জালেমদের কাছে আমার ইজ্জতটাকে আল্লাহ তুমি বিলিয়ে দিও না আল্লাহ। দয়া করে মায়া করে তুমি এদের কাছ থেকে আমাকে হেফাজত করো, কারণ আমার বুকের মধ্যে পবিত্র কোরআনুল কারীমের 30টা পারা রয়েছে। বলেন সুবহানাল্লাহ, একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মেয়ে নাহিদ সঙ্গে সঙ্গে যখন এই দৃশ্যটা দেখতে পারে, সঙ্গে সঙ্গে মেয়ে নাহিদকে যখন বারবার উত্তপ্ত করার চেষ্টা করে, মেয়ে নাহিদ সঙ্গে সঙ্গে এমন অবস্থা হয়ে গেছে বারবার আল্লাহর কাছে হাতটা তুলে বলে, ও আল্লাহ তুমি আমাকে জালেমদের কাছ থেকে বাঁচাও রে আল্লাহ, আমার জীবন চলে যায়, আমি জীবন দিতে রাজি রয়েছি, তারপরেও আমি জালেমদের কাছে আমার ইজ্জতটাকে আমি বিলিয়ে দিব না। এমন চিন্তা যখন সঙ্গে সঙ্গে করলেন, মেয়ে নাহিদের কাছে সঙ্গে সঙ্গে আসার পরে তার পিছনে তার পিঠের কাছে এসে সিগারেটের আগুনগুলো নিয়ে আসার পরে তার পিঠের মধ্যে বারবার আটকে ধরে। মেয়ে নাহিদ সঙ্গে সঙ্গে যন্ত্রণা সহ্য করতে পারে না, আল্লাহর কাছে হাতটা তুলে বলে, ও গো আল্লাহ তুমি আমার জীবন নিয়ে নেবে না, আমার কোনো বিন্দু পরিমাণ আফসোস নাই, কিন্তু জালেমদের কাছে আমার ইজ্জত আল্লাহ তুমি হেফাজত করো। বলেন সুবহানাল্লাহ। মেয়ে নাহিদকে আবার মারতে থাকে, জ্ঞান হারিয়ে যায়। এরপরেও তারা জালেমদের কাছে নিজের ইজ্জত কোনো সময় পিছিয়ে দেওয়ার জন্য রাজি হয় না। এমন অবস্থা হয়ে যায় মেয়ে নাহিদ সঙ্গে সঙ্গে পাগল হয়ে যায়। মেয়ে নাহিদ যখন এই কাজটা করতে লাগলেন, সঙ্গে সঙ্গে আল্লাহকে বারবার ডাকতে থাকে। মেয়ে নাহিদকে যখন কোনোভাবে রাজি করতে পারে না, এইভাবে বুকটা হাতের কাছে দিয়ে মেয়ে নাহিদ আল্লাহর কাছে হাতটা তুলে বারবার কাঁদতে থাকে। মেয়ে নাহিদ বারবার একের পরে এক আল্লাহর কাছে কাঁদতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ তুমি আমার ইজ্জতটাকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মেয়ে নাহিদের বুকটার কাছে হাতটা এমন ভাবে আটকে দিয়েছেন, এই রাশিয়ান সৈন্যরা তাকে ধর্ষণ করার জন্য বারবার চেষ্টা করে, কিন্তু তার বুক থেকে হাতটা সরাতে পারে না। বলেন তো তার বুকের মধ্যে যিনি হাতটা আটকে দিয়েছেন তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? সে আল্লাহ আজও আছে না নাই? এই মেয়ে নাহিদকে এই জায়গাতে যখন বারবার ধর্ষণ করার চেষ্টা করে পারে নাই, তখন বলে যে যাও একে তোমরা ধর্ষণ করে হত্যা করো। রাশিয়ান কয়েকজন সৈন্যরা তাকে জঙ্গলের দিকে নিয়ে চলে গেলেন। জঙ্গলের দিকে যাওয়ার পরে তাকে যখন বারবার সেটাই জীবন যদি চলে যায় যাবে, কিন্তু তার লজ্জাস্থান তার ইজ্জতটাকে জালেমদের কাছে কখনো বিলিয়ে দিবেন না। বলেন তো তার ইজ্জতটাকে যিনি হেফাজত করেছেন তিনি কে? সে আল্লাহ আজও আছে না নাই? মায়েরা বোনেরা, আমরাও যদি এইরকম ভাবে একত্ববদ্ধ ভাবে নিয়ত করতে পারি যে জীবন যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমার যৌবনটাকে আমি জালেমদের কাছে বিলিয়ে দিব না, বিশ্বাস করেন আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে সেই রকম ভাবে হেফাজত করতে পারে কি পারে না ভাই? বলেন সে আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই? আল্লাহ পাকের কাছে আমাদের মা বোনেরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই যে আমরা যদি প্রত্যেকে নিয়ত করতে পারি সঠিকভাবে যে আমার জীবন যতক্ষণ আছে জালেমদের কাছে, কোন পরপুরুষের কাছে আমার ইজ্জতটাকে আমি বিলিয়ে দেব না। আল্লাহ পাক নিঃসন্দেহে আমাদের ইজ্জতটাকে হেফাজত করবেন। তাই আসুন ভাই, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আল্লাহ পাক আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।